বাংলাদেশে আসলে আইন তো আছে, বাট আইনের প্রয়োগটা সবসময় খুব কম ছিল। নারীদের জন্য আসলে মানে নারী স্বাধীনতা অথবা নারী অধিকার এই বিষয়গুলো নিশ্চিত করার জন্য যে কেবল আইনটাই যৌক্তিক সেটা আমি মনে করি না। কারণ আইন তো অনেক থাকে কিন্তু এটার অ্যাপ্লিকেশনটা বাস্তবিক প্রয়োগটার উপর অনেক কিছু ডিপেন্ড করে। সো আমরা যদি প্রকৃত অর্থেই নারীদেরকে স্বাবলম্বী করতে চাই, নারীদেরকে উঠিয়ে নিয়ে আসতে চাই, যেটা শামা আপা বললেন যে আমাদের টোটাল পপুলেশনের হাফ অফ দ্য পপুলেশন হচ্ছে উইমেন। সো একটি দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে, একটি রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যেতে হলে কখনোই আসলে অর্ধেক জনগোষ্ঠীকে পিছিয়ে রেখে এটা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট যেটা বলি সেটা কখনোই সম্ভব না। সো সেক্ষেত্রে আসলে নারীদেরকে এগিয়ে নিয়ে যেতে হলে নারী দিবস ডেফিনেটলি আমরা সিম্বলিক একটা পালন করি, বাট প্রতিটি দিনই নারীদের জন্যই হওয়া উচিত। আপনি বিশেষ করে দেখবেন যে নারীরা যারা, আমরা তো বাইরে কাজ করি বা ঘরে যারা কাজ করেন, সকালে সবার আগে ঘুম থেকে ওঠেন, রাতে সবার পরে ঘুমোতে যান। সো এই মানুষগুলো যে প্রতিদিন যেই পরিমাণ শ্রমটুকু দেন, এই শ্রমের জন্য কিন্তু রাতে আমরা যারা ঘরে ফিরি তারা কিন্তু ঘরে ফিরে তাদেরকে একটা ধন্যবাদ পর্যন্ত দিই না। সো এই রেকগনিশনটাও কিন্তু দরকার আছে। আপনি যদি সাইমালটেনিয়াসলি দেখেন যে যেই কাজটা একজন মা সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত করছেন, এই কাজটা যদি আপনি অন্য কাউকে দিয়ে করাতে চান তার জন্য কিন্তু আপনার একটা পারিশ্রমিক গুনতে হবে। বর্তমান ওয়ার্ল্ডে নারীদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে আসতে হয়, আমাদেরকে তাদেরকে আগে তাদের কাজের স্বীকৃতিটা দিতে হবে। তারা যে সেক্টরে কাজ করছেন না কেন সেই স্বীকৃতিটা দিতে হবে, নারীদেরকে ভেতর থেকে জাগ্রত করতে হবে। আমাদের তাদেরকে সেই আশ্বাসের জায়গায় নিতে হবে যে উই ক্যান ডু, আমরা পারি, আমরা চাইলেই পারি। হার্ডল থাকবে, সামাজিক অনেক ধরনের বেষ্টনীর ভেতর দিয়ে নারীদেরকে এগোতে হয়। এগুলো অতীতেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। সো এগুলো ভাঙতে হবে আমাদেরকেই, এবং ভাঙার জন্য আমাদের নিজেদেরকে প্রিপেয়ারও করতে হবে একেবারে শুরু থেকে। চাইল্ডহুড থেকে যেমন ছেলে মেয়ের ডিসক্রিমিনেশন করা হয়, সেটা না করে যদি সবাইকে শুধু চাইল্ড হিসেবে, চিলড্রেন হিসেবে গ্রো করা যায়, ফ্যামিলিতে, স্কুলে, কলেজ, ইউনিভার্সিটিতে, তারপরে কর্মক্ষেত্রে, তারপরে দেশের জন্য। সো আমার মনে হয় যে যদি এভাবে আমরা শুরু থেকে নিজেদেরকে বিল্ড আপ করি, মানসিকতার পরিবর্তন করি, তাহলে নারী দিবস একটি দিন না, নারী দিবস প্রতিটি দিনই হতে পারে। এবং এটা না হলে কিন্তু আসলে আমরা যে খুব অর্থনৈতিক একটি ভঙ্গুর দশার মধ্যে আমরা সরকার পরিচালনার দায়িত্ব পেয়েছি। সো আমরা যদি সার্বিক উন্নয়নের দিকে এগুতে চাই, আমাদেরকে সব কিছু মিলেমিশে একত্রে এগুতে হবে। এবং শামা আপা যেটা বলেছেন যে আমাদের ফ্যামিলি কার্ডের যে ইস্যুটা, এটা কিন্তু একটা ফ্ল্যাগশিপ প্রোগ্রাম আমাদের গভর্নমেন্টের, এবং গভর্নমেন্টের 2 সপ্তাহের ভেতরে যে প্রোগ্রামটা আমরা হাতে নিয়েছি, এটার ইম্প্যাক্টটা ইনশাল্লাহ অনেক ভালো পড়বে বলে আমরা মনে করছি। এবং নারীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য, মানসিকভাবে স্বাবলম্বী করার জন্য এই ফ্যামিলি কার্ড প্রজেক্টটা হচ্ছে, এটা অনেক বড় একটা প্রজেক্ট হিসেবে কাজ করবে, এবং এটা আমাদের সরকার, আমি মনে করি, সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট হিসেবে কাজ করবে ইনশাআল্লাহ।